জান্নাত সম্পর্কে জানার আগ্রহের কোনো শেষ নেই। কোরআনের আয়াত এবং বিভিন্ন হাদিসে জান্নাতের আরও কিছু বিস্ময়কর ও লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়, যা শুনলে ঈমান তাজা হয়ে ওঠে। আগের বর্ণনার বাইরে জান্নাতের আরও কিছু অভাবনীয় দৃশ্য ও বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো। জান্নাতের সেবক বা খাদেম। জান্নাতীদের সেবা করার জন্য সেখানে এমন কিশোর খাদেমরা ঘোরাফেরা করবে, যাদের দেখলে মনে হবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। তারা চিরকাল কিশোরী থাকবে। তাদের হাতে থাকবে পানীয় ভর্তি স্বর্ণ ও রৌপ্যের পাত্র। জান্নাতীরা ইশারা করার আগেই তারা বুঝে যাবে কি প্রয়োজন। জান্নাতের বাজার। জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, তবে সেখানে কেনাকাটার কোনো বিষয় থাকবে না, বরং জান্নাতীরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ ও গল্প করবে। সেখানে উত্তর দিক থেকে একটি বিশেষ বাতাস প্রবাহিত হবে, যা জান্নাতীদের মুখে ও কাপড়ে সুগন্ধি ছড়িয়ে দেবে। এতে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। বাজার থেকে যখন তারা নিজ পরিবারের কাছে ফিরে আসবে, তখন পরিবারের সদস্যরা বলবে, আল্লাহর কসম, আমাদের ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। জান্নাতের বাহন। জান্নাতে চলাচলের জন্য এমন ঘোড়া থাকবে যা লাল ইয়াকুত পাথরের তৈরি। এই ঘোড়াগুলোর দুটি করে ডানা থাকবে। জান্নাতি ব্যক্তি যেখানে যেতে চাইবে, এই ঘোড়া তাকে উড়ে উড়ে সেখানে নিয়ে যাবে। জান্নাতের পাখি ও খাবার। জান্নাতে উটের মতো বড় বড় পাখি উড়ে বেড়াবে। কোনো জান্নাতি যদি সেই পাখি দেখে খেতে ইচ্ছে করে, তবে তার সাথে সাথে ভুনা মাংস হয়ে তার সামনে উপস্থিত হবে। খাওয়া শেষ হলে হাড়গুলো আবার জোড়া লেগে পাখি হয়ে উড়ে যাবে। জান্নাতের হুর সাথী। জান্নাতের হুরদের সৌন্দর্য বর্ণনাতীত। তাদের গায়ের রং এত স্বচ্ছ হবে যে ৭০টি জাঁকজমকপূর্ণ পোশাক পরার পরেও তাদের পায়ের নলার ভেতরের মজ্জা বাইরে থেকে দেখা যাবে, যেমন স্বচ্ছ গ্লাসের ভেতর লাল পানিও দেখা যায়। তারা স্বামীর দিকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবে না, এবং তারা হবে অত্যন্ত লাজুক ও নম্র। কোনো বাজে কথা নেই। দুনিয়ার আড্ডায় বা সমাবেশে অনেক সময় ঝগড়া, গীবত বা বাজে কথা হয়, কিন্তু জান্নাতে কেউ কোনোদিন একটিও বাজে বা অনর্থক কথা শুনবে না। চারদিকে শুধু সালাম আর সালাম, শান্তি ধ্বনি শোনা যাবে। জান্নাতের দরজা। জান্নাতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে একটির নাম রায়ান, যা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। জান্নাতের দরজার ২ কপাটের মধ্যবর্তী দূরত্ব হবে মক্কা থেকে ১০০০ বা বুসরার দূরত্বের সমান, যা শত শত মাইল। তবুও ভিড়ের কারণে সেই দরজাও এক সময় পূর্ণ হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাতির মর্যাদা, যাকে সবার শেষে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে, সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি, তাকে আল্লাহ এই বিশাল দুনিয়ার ১০ গুণ বড় জান্নাত দান করবেন। সে নিজের রাজত্বে ঘুরে শেষ করতে পারবে না। শয্যা ও আসবাবপত্র। জান্নাতীরা এমন উঁচু আসনে হেলান দিয়ে বসবে, যার ভেতরের আস্তরণ হবে পুরো রেশমের। তাদের বিছানাগুলো হবে অনেক উঁচুতে। চারদিকে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। জান্নাতের নেয়ামত ও বিস্ময়কর দৃশ্যের বর্ণনা আসলে শেষ হওয়ার মতো নয়। সমুদ্রের পানিকে কালি বানালেও আল্লাহর নেয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না। আপনার আগ্রহের জন্য জান্নাতের আরও কিছু চমকপ্রদ ও মন মুগ্ধকর দৃশ্য নিচে তুলে ধরা হলো। জান্নাতের ১০০টি স্তর বা মর্যাদা। জান্নাতে সবার মর্যাদা সমান হবে না। আমল অনুযায়ী সেখানে ১০০টি স্তর বা ধাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২টি স্তরের মাঝখানের ব্যবধান হল আসমান ও জমিনের দূরত্বের সমান। আর সবচেয়ে শ্রেষ্ঠ ও সর্বোচ্চ জান্নাত হল জান্নাতুল ফেরদাউস, যার ছাদ হল স্বয়ং আল্লাহর আরশ। সূর্য বা চাঁদের প্রয়োজন নেই। জান্নাতে কোনো সূর্য বা চাঁদ থাকবে না। সেখানে প্রচণ্ড গরম বা হাড় কাঁপানো শীতও থাকবে না। সেখানে দিন রাতের কোনো পরিবর্তন হবে না। পুরো জান্নাত সর্বদা আলোকিত থাকবে। মুফাসসিরিনগণ বলেন, জান্নাতের আলো আসবে আল্লাহর আরশ থেকে। জান্নাতীরা সকাল সন্ধ্যা বুঝতে পারবে আলোর রঙের পরিবর্তন বা পর্দার পরিবর্তনের মাধ্যমে। জান্নাতের সুমধুর সুর ও গান। দুনিয়ার গান বাজনার চেয়ে কোটি গুণ সুন্দর সুর জান্নাতে থাকবে। জান্নাতের গাছের পাতাগুলো যখন মৃদু বাতাসে নড়বে, তখন সেখান থেকে এমন এক মনোমুগ্ধকর সুর বের হবে, যা শুনে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। জান্নাতের হুররা তাদের স্বামীদের জন্য গান গাইবে। তাদের কণ্ঠস্বর এত সুন্দর হবে যে মাখলুকাত কখনো এমন আওয়াজ শুনেনি। তারা গাইবে, আমরা চিরস্থায়ী, আমরা কখনো মরে যাব না, আমরা সুখী, আমরা কখনো দুঃখ পাব না। কোনো বাজে কথা নেই। দুনিয়ার আড্ডায় বা সমাবেশে অনেক সময় ঝগড়া, গীবত বা বাজে কথা হয়,
কিন্তু জান্নাতে কেউ কোনোদিন একটিও বাজে বা অনর্থক কথা শুনবে না। চারদিকে শুধু সালাম আর সালাম, শান্তি ধ্বনি শোনা যাবে। জান্নাতের দরজা। জান্নাতের 8টি দরজা রয়েছে। এর মধ্যে একটির নাম রায়ান, যা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। জান্নাতের দরজার 2 কপাটের মধ্যবর্তী দূরত্ব হবে মক্কা থেকে 1000 বা বুসরার দূরত্বের সমান, যা শত শত মাইল। তবুও ভিড়ের কারণে সেই দরজাও একসময় পূর্ণ হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাতির মর্যাদা, যাকে সবার শেষে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে, সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি, তাকে আল্লাহ এই বিশাল দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দান করবেন। শয্যা ও আসবাবপত্র। জান্নাতীরা এমন উঁচু আসনে হেলান দিয়ে বসবে যার ভেতরের আস্তরণ হবে পুরো রেশমের। তাদের বিছানাগুলো হবে অনেক উঁচুতে। চারদিকে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। জান্নাতের নেয়ামত ও বিস্ময়কর দৃশ্যের বর্ণনা আসলে শেষ হওয়ার মতো নয়। সমুদ্রের পানিকে কালি বানালেও আল্লাহর নেয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না। আপনার আগ্রহের জন্য জান্নাতের আরও কিছু চমকপ্রদ ও মন মুগ্ধকর দৃশ্য নিচে তুলে ধরা হলো। জান্নাতের 100টি স্তর বা মর্যাদা। জান্নাতে সবার মর্যাদা সমান হবে না। আমল অনুযায়ী সেখানে 100টি স্তর বা ধাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি স্তরের মাঝখানের ব্যবধান হল আসমান ও জমিনের দূরত্বের সমান। আর সবচেয়ে শ্রেষ্ঠ ও সর্বোচ্চ জান্নাত হল জান্নাতুল ফেরদাউস, যার ছাদ হল স্বয়ং আল্লাহর আরশ। সূর্য বা চাঁদের প্রয়োজন নেই। জান্নাতে কোনো সূর্য বা চাঁদ থাকবে না। সেখানে প্রচণ্ড গরম বা হাড় কাঁপানো শীতও থাকবে না। সেখানে দিন রাতের কোনো পরিবর্তন হবে না। পুরো জান্নাত সর্বদা আলোকিত থাকবে। মুফাসসিরিনগণ বলেন, জান্নাতের আলো আসবে আল্লাহর আরশ থেকে। জান্নাতীরা সকাল সন্ধ্যা বুঝতে পারবে আলোর রঙের পরিবর্তন বা পর্দার পরিবর্তনের মাধ্যমে। জান্নাতের সুমধুর সুর ও গান। দুনিয়ার গান বাজনার চেয়ে কোটি গুণ সুন্দর সুর জান্নাতে থাকবে। জান্নাতের গাছের পাতাগুলো যখন মৃদু বাতাসে নড়বে, তখন সেখান থেকে এমন এক মনোমুগ্ধকর সুর বের হবে যা শুনে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। জান্নাতের হুররা তাদের স্বামীদের জন্য গান গাইবে। তাদের কণ্ঠস্বর এত সুন্দর হবে যে মাখলুকাত কখনো এমন আওয়াজ শুনেনি। তারা গাইবে, আমরা চিরস্থায়ী, আমরা কখনো মরে যাব না, আমরা সুখী, আমরা কখনো দুঃখ পাব না। তুবা বৃক্ষ ও পোশাকের কারখানা। জান্নাতে তুবা নামে একটি বিশেষ গাছ থাকবে। এই গাছটি এত বড় যে এর ছায়ায় কেউ 100 বছর হাঁটলেও তা পার হতে পারবে না। এই গাছের ফলের খোসা বা বৃত্তি থেকে জান্নাতীদের জন্য রকমারি রঙের ও ডিজাইনের পোশাক তৈরি হবে। জান্নাতীরা যখন যে রঙের বা যে ডিজাইনের পোশাক চাইবে, এই গাছ থেকে তা পাওয়া যাবে। চাষাবাদের শখ পূরণ। জান্নাতে কি চাষাবাদ বা কৃষিকাজ থাকবে? হাদিসে এসেছে, এক জান্নাতি আল্লাহর কাছে আবদার করবে যে সে চাষাবাদ করতে চায়। আল্লাহ বলবেন, তোমাকে তো সব দিয়েছি, আবার চাষাবাদ কেন? সে বলবে, আমার ভালো লাগে। তখন তাকে অনুমতি দেওয়া হবে। সে বীজ ফেলবে এবং চোখের পলকে গাছ বড় হয়ে ফসল পেকে পাহাড় সমান স্তূপ হয়ে যাবে। আল্লাহ তখন হেসে বলবেন, হে আদম সন্তান, নাও, কোনো কিছুই তোমাকে তৃপ্ত করতে পারে না। অর্থাৎ যার যা শখ সেখানে সবই পূরণ করা হবে। হারানো প্রিয়জনদের সাথে মিলন। জান্নাতের অন্যতম বড় আনন্দ হবে হারানো আত্মীয় স্বজনের সাথে মিলন। দুনিয়াতে যারা ঈমানদার ছিল, জান্নাতে আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন। যদি কোনো সন্তান বা স্ত্রী আমলের দিক থেকে নিম্ন স্তরের জান্নাতে থাকে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে উচ্চ স্তরের জান্নাতে থাকা বাবা মা বা স্বামীর সাথে মিলিত করবেন, যাতে তাদের আনন্দ পূর্ণ হয়। সম্মানের মুকুট। জান্নাতীদের মাথায় সম্মানের মুকুট পরানো হবে। সেই মুকুটের এক একটি মণি মুক্তা বা ইয়াকুত পাথর এত উজ্জ্বল হবে যে তা দুনিয়ার সূর্যের আলোর চেয়েও বেশি আলো ছড়াবে। শহীদদের এবং হাফেজে কোরআনদের পিতামাতাকে বিশেষ নূরের মুকুট পরানো হবে। ফেরেশতাদের অভ্যর্থনা। জান্নাতে প্রবেশের সময় এবং জান্নাতের ভেতরে ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে জান্নাতীদের কাছে আসবেন। তারা বিনীতভাবে বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছ। কতই না সুন্দর এই পরকালীন নিবাস। কোনো ক্লান্তি নেই। দুনিয়ার আনন্দ করতে গেলেও মানুষ এক সময় ক্লান্ত হয়ে পড়ে, ঘুমাতে চায়, কিন্তু জান্নাতে অনন্তকাল ধরে আনন্দ ফুর্তি করলেও কেউ ক্লান্ত হবে না। সেখানে ঘুমের কোনো প্রয়োজন হবে না, কারণ ঘুম হলো মৃত্যুর ভাই। জান্নাতীরা চিরজাগ্রত থেকে অফুরন্ত সুখ ভোগ করবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।